শহীদুল। আজকে আমি কিছু বলতে চাচ্ছি। আমরা সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্র। আমরা সৃষ্টির লাইফে কিভাবে জীবনযাপন করছি, 4টা বছর কিভাবে পার করছি, সেই সম্পর্কে আজকে আমি কিছু বলবো। আসলে এটা আমরা ফ্রেন্ড সার্কেল মিলে জিনিসটা তৈরি করছি। তো সৃষ্টির স্যার বা ছাত্র কেউ যদি এই ভিডিওটা দেখো, তাহলে প্লিজ মাইন্ডে নিবা না। আমরা সৃষ্টির লাইফ পার করছি, হ্যাঁ সৃষ্টি অনেক বেস্ট বেস্ট বেস্ট, এর জন্যই সৃষ্টি সম্পর্কে আমরা এটা বলতেছি। বাই। 3 হাই, আমি রাহাত। আমি তোমাদের সাথে ডক্টর শরীফুল ইসলাম রিপনের স্যারের পার্ট নিয়ে কথা বলবো। এটাই আমার পরিচয়। 3 হাই, আমি নাজমুল মুন্না। আমি সৃষ্টিতে পড়াশোনা করি নাই, বাট আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনছি সৃষ্টির সম্পর্কে, যার কারণে আমি সৃষ্টির প্রতি অনেকটাই কৃতজ্ঞতা। 3 হাই গাইস, আমি রেসিডেন্সিয়াল থেকে লেখাপড়া করেছি। তো আমি এখন সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের প্রিন্সিপাল সাইদুল হোসেন সাইদের পার্ট নিয়ে কিছু ফান করছি। 2 হাই, আমি সাব্বির। আমি সৃষ্টি একাডেমিক স্কুল থেকে লেখাপড়া করেছি। আমার নাম আজকে আমি ক্যামেরার দায়িত্বে আছি। হাই, আমি রনি আহমেদ। আমি সৃষ্টি একাডেমি থেকে স্কুল থেকে পড়াশোনা করছি। যদি আমরা কিছু ফান করবো, যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। হাই। ওটা কিভাবে প্রমাণ করা যায় একটু কর। a plus b whole square এর প্রমাণ দিছি। হ্যাঁ, a plus b whole square সমান b, a square সমান তোমাদের টিচার কে? তোমাদের টিচার সাইডকে ডাকো। তোমার নাম কি? নতুন? আসসালামু আলাইকুম। আসো। স্যার, আপনি রাতে হঠাৎ এরকম ভাবে? এটা আমার প্রতিষ্ঠান, আমি কখন আসবো এটা তোমাকে বলতে হবে? এটা আমার প্রতিষ্ঠান, বুঝতে পেরেছো? কখন আসবো কখন যাব সব আমার ইচ্ছা, ঠিক আছে? বাচ্চারা এখানে বেডে বসে রয়েছে, আমরা টেবিল দিছি কিসের জন্য? স্যার, আমি তো একটু ওরা যে এখানে পড়তেছে প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয় বাবা মার, 8,000 কিংবা 10,000, ঠিক আছে? 8,000 কিংবা 10,000 টাকা দিচ্ছে, ঠিক আছে না? আর বাবা মা কি দেখছে যে এখানে বাচ্চারা বেডে পড়াশোনা করতেছে, দুইজনে একসাথে টেবিল দিছে আমরা কিসের জন্য? তোমাকে দেওয়া হয়েছে এখানে কিসের জন্য? স্যার, আমি তো একটু বাইরে ছিলাম স্যার, এই আবাসিক সংক্রান্ত কাজে, যার কারণে স্যার একটু ছেলের মনে হয় অবসর। আচ্ছা, এটা মোবাইল আবাসিকের জি স্যার, এটা সবাই ইউজ করে? সাইয়েদ স্যার সবাই কেন স্যার? না, ওদের জন্য বাবা মা, ওরা তো মোবাইল রাখে না। বাবা তোমরা মোবাইল রাখো? জি না স্যার, জি না স্যার। তাই তো। দেখি রিপোর্ট দেখি। রেজাল্ট কি রকম তোমাদের বাবা? রেজাল্ট সরি উঠাও, সরি সরি, মোবাইলটা ধরো তো বাবা। রেজাল্ট কি তোমাদের? নাম কি তোমার বাবা? কোথা থেকে এসছো? কুমিল্লা। কোন স্কুল? কোন 5 পর্যন্ত তো পড়াশোনা করছো ওখানে? কোন স্কুল? ও, কয় ভাই বোন? 2 ভাই 1 বোন স্যার। ও, তোমার? তোমার? রনি আহমেদ। ও, এই অবস্থা। আচ্ছা বাবা, আমরা আবাসিক সেক্টরগুলোতে বিগত বছরগুলোতে যেভাবে কাজ করেছি, তোমাদের জন্য কি আমরা এইভাবে কাজ করতে পারছি? স্যার কিছু বলার ছিল স্যার। আচ্ছা বলো বাবা। স্যার আমাদের কাজ ঠিকই আছে, বাট আমাদের অনেক দিক দিয়ে প্রবলেম আছে। জি স্যার, অনেক। যেমন খাবারের সমস্যা, এটাই তো জি বলবা। স্যার, জি স্যার। আচ্ছা, ব্যাপক কোনটা দাও? জি স্যার। একটা রাখো। ফারুককে ফোন লাগাচ্ছি। স্যার আমাদের খাবার এত প্রবলেম স্যার, আমরা খাই মাংসের মধ্যে স্যার 3টে হাড় থাকে স্যার। আসলে এটা আমাদের আমরা এত টাকা দিয়ে পড়ি স্যার, কিছুই খাইতে পারি না। আচ্ছা ফারুক, তোমাকে না আমি বলেছি আমি যখন লন্ডনে থাকবো বাচ্চাদের খাবার ঠিক মতো দিবে, ভালো কথা শুনো না কেন? ইসলামি করো? হ্যাঁ, কোথায় তুমি এখন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কালকে অফিসে এসে দেখা করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আরো কিছু বলার ছিল, হ্যাঁ স্যার। বলো। স্যার তারপরে খাবার পানির সমস্যা, খুব পানির সমস্যা স্যার, মানে গোসল করতে পারি না। গোসল করতে পারি না। মোটর 2 দিন পর পর স্যার নষ্ট হয়ে যায়। পানি কি মোটর হয় স্যার? খাবারে স্যার মশলাটা একটু কম হয়। শফিককে লাগাচ্ছি ফোন। শফিক, হ্যাঁ তুমি জয়নালকে পাঠিয়ে দাও, ঠিক আছে? পানির সমস্যা, ঠিক আছে? ওই দপ্তরে পানিটা তুমি হ্যান্ডেলিং করো, ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলে বাবা, আমরা আবাসিক সেক্টরগুলোতে যেরকম টিচার দিয়েছি, প্রতিবারের মতো এই টিচার দিয়ে আমরা মানে ইনক্রিমেন্ট দিব, অ্যাজ ইফ আমরা আমাদের লক্ষ্যে কাজ করব, যেন তোমাদের সমস্যা না হয়। জি স্যার। ঠিক আছে? কারণ আমাদের প্রতিষ্ঠান হতে হবে সারা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। Yes, sir, অবশ্যই। ঠিক আছে? সেজন্য আমরা খাদ্য দপ্তরের জন্য রেখেছি ফারুককে, দেখলা কথা বললে। আর তোমাদের ক্লাসের খবর কি? ক্লাসের কি অবস্থা? জি স্যার, হ্যাঁ ক্লাস ভালোই আছে কোন স্যার। স্যার? কৃষ্ণ তোমাদের ক্লাস নেয় নাকি? জি স্যার, জি স্যার, কৃষ্ণ স্যার কৃষ্ণ তোমাদের নেয়? বিহনে কিন্তু নেয় না, অনাবাসিক নেয় না। অনাবাসিক দিন নেই স্যার আমাদের, আমরা স্যার আবাসিক দিনে বঞ্চিত স্যার। জীববিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্যার কি স্যার, কৃষ্ণ স্যার, বাট কৃষ্ণ স্যারের ক্লাস আমরা পাই না স্যার। আমাদের যদি কৃষ্ণ স্যারের ক্লাস হয়তো স্যার তাহলে অনেক বেস্ট হতো স্যার, আমরা বেস্ট মনে করতাম। অনেক কিছু জানতে পারতাম আর কি স্যার। দাঁড়াও, ফোন লাগাচ্ছি। আমি যে ফোন লাগাচ্ছি এটা জানি কৃষ্ণ না জানে, তোমাদের সামনে ফোন লাগাচ্ছি। হ্যাঁ কৃষ্ণ, তুমি তুমি A1 ব্যাচে ক্লাস নাও বাচ্চাদের, B1 ব্যাচে নাও না কেন? এটা কোন ধরনের সভ্যতা তোমার? তুমি নিজেই বলো সব সময় আমি আবাসিক সেক্টরের ছাত্রদের নিয়ে চিন্তা ভাবনা বেশি করি, আবার তুমি বলো অনাবাসিকদের ক্লাস নাও। এটা কি ঠিক তোমার? ওদেরকে অন্তত একটা হলেও তুমি ক্লাস নাও 2 ঘন্টা, ঠিক আছে না? সব সময় তুমি বলো আমরা আবাসিক সেক্টরে এটা করতেছি, ওইটাই করতেছি, আবাসিক ছাত্রদের জন্য ওইটা করতেছি, আর টিচারদের জন্য এত ইনক্রিমেন্ট দিচ্ছি। ওরা টিচাররা চাচ্ছে আরো হাই কোয়ালিটি। এই যে একটা টিচার কি আমরা রেখে গিয়েছি এখানে, আইসা দেখি টিচার নাই, টিচারের মতোই। ঠিক আছে? এরকম টিচার বুঝলাম না আমি। ঠিক আছে, আমি এই ব্যাপারে মতিনের সাথে কথা বলি। আর অন্তত তোমার আবাসিক সেক্টরে একটা করে ক্লাস নেওয়া উচিত। ঠিক আছে? আর ফয়সাল কিন্তু বাচ্চাদের ব্যাধারক ভয় মারধর করছে, এ ব্যাপারে নজর দাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার আপনার জন্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার। না এখানে আমি আসছি, ভালো লাগে। স্যার বর্তমানে আমাদের কিছু কিছু স্যার আছে যাদের ক্লাস খুব ভালো লাগে। আচ্ছা তোমরা যে 6 থেকে 10 পর্যন্ত পড়লা, 5 বছর এখানে পড়াশোনা করো, জি, আচ্ছা স্যার, কি জি, স্যার। বেনিফিট পাচ্ছ? বা তুমি মনে করো এখানে যে পড়াশোনা করছো তুমি কত মার্কস দিবা আসলে আবাসিক অনাবাসিক এভারেজ? স্যার সৃষ্টি ইজ বেস্ট, আমি মনে করি সৃষ্টি ইজ বেস্ট। কারণ সৃষ্টির মতো এরকম প্রতিষ্ঠান হ্যাঁ বাংলাদেশ আরো হওয়া উচিত, বাট আমার মনে হয় না যে সৃষ্টির মতো হতে পারবে। আসলে কি আমরা হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, বুঝছো? তোমরা হয়তো বা মনে করবা যে আমরা যে খাবারগুলো দেই, যে মানগুলো আসলে বাড়িতে যেভাবে তোমাদের বাবা মা রান্না বান্না করে এইভাবে হয়তো বা হবে না, ঠিক আছে? কিন্তু আমরা চেষ্টা করি অবশ্যই সর্বোচ্চ মানে দেওয়ার জন্য। জি স্যার। ঠিক আছে, সর্বোচ্চ মানে দেওয়া যায়, কিন্তু এটা আসলে হবে না। আর আসলে তোমরা বলতে চাচ্ছ এটাই যে স্যার আমরা খাবার পাচ্ছি, ঠিক আছে ভালো, কিন্তু সৃষ্টি মানের খাবার হচ্ছে না। হচ্ছে না, জি স্যার। আমরা এটাই বলতে চাচ্ছ তোমরা, ঠিক আছে? যে আমরা সৃষ্টি মানের খাবার চাচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফারুককে আমি আবার ফোন লাগাচ্ছি, দাঁড়াও। স্যার ঠিক আছে, আপনি লাগানো দরকার। না আমি আরেকবার ফোন লাগাচ্ছি, দাঁড়াও। ফারুক, তোমাদের ইফতারের খবর কি? ইফতার কি ঠিকমতো দিচ্ছে? খেজুর দিচ্ছে? স্যার ইফতার দিতেছে, পেঁয়াজিটা বাট আর মানে একটু পেঁয়াজিটা দেয় না। ডালের বড়াটা আর একটু বড় বানায় আমাদের যে দিতে দুধটা দেয় স্যার একদম হ্যাঁ simple ফারুক, দুধ। তোমাকে আমি বলেছিলাম না, আমি যখন লন্ডনে আবার গিয়েছিলাম তখন বলেছিলাম না রমজান মাসে ওদেরকে ভালো খাবার দিবা। তুমি আসলে আমার কথা শোনো না, ঠিক আছে? বুঝতে পারছো? ওদেরকে ভালো খাবার দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে বাবারা কি বলবো, আমরা আবাসিক সেক্টরে যে সকল টিচাররা নিয়োগ দিয়েছি, অ্যাজ ইফ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদেরকে ইনক্রিমেন্ট দিচ্ছি, যেন ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের প্রতিষ্ঠানকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে? এটাই হলো আসলে কথা। টিচাররা তো তোমাদের